নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব শীতের সেরা সবজি ফুলকপি দিয়ে বানানো অসম্ভব সুন্দর স্বাদের একটি রেসিপি। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। তো শেয়ার করব খুব সহজে বানানো ফুলকপি ভাপার রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। তো চলুন দেখুন, ভাপা বানানোর জন্য সবসময় আমরা কাঁচা সবজি কিংবা মাছ ব্যবহার করি, তবে কিছু কিছু এমন ভাপা আছে যেগুলোর ক্ষেত্রে সবজি ভেজে দিলেই খেতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো তেমনই ফুলকপি ভাপার ক্ষেত্রেও ফুলকপিগুলোকে একটু ভেজে নিলে তার স্বাদ অনেক বেশি ভালো হয়। কড়াইতে সর্ষের তেল, তার সঙ্গে লবণ হলুদ মিশিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো তোমরা দেখো খুব বেশি বড় না, আবার একদম ছোট করেও কাটিনি, বোটাগুলো একটু বেশি করে বাদ দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না হতে দেব। এতে ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে, সাথে ভাজাও হয়ে যাবে। আর ততক্ষণে বানিয়ে নেব ভাপার জন্য মশলাটা। 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ পোস্ত, প্রয়োজন মতন লবণ আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা একসাথে আমি জল মিশিয়ে বেটে নিয়েছি। এদিকে দেখো প্রায় 3 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। যেহেতু ফুলকপিগুলো একদমই নরম, তাই দেখুন ফুলকপিগুলো সেদ্ধ যেমন হয়ে গেছে, মানে পুরোটা হয়নি, প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি ভাপাটা সাজিয়ে নেব। ভাপা আমি বসাবো একটা এমন টিফিন কৌটোয় যাতে ঢাকাটা ঠিকঠাক আটকে থাকে। ওই টিফিন কৌটোটাই দিয়ে দিলাম ভেজে নেওয়া ফুলকপিগুলো, দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাটা, দিয়ে দেব মশলার বাটি ধুয়ে রাখা অল্প একটু জল, আরও কিছুটা পরিমাণে জল একদম সাজিয়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য সর্ষের তেল, যেহেতু ফুলকপিটা তেল দিয়ে ভাজা তাই 1 চামচ কি 2 চামচ সর্ষের তেল দিলেই হবে। দিলাম চেরা কাঁচা লঙ্কা, অবশ্যই যে যা স্বাদ বুঝে, সামান্য হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতন চিনি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমি। চিনিটাও অবশ্যই দিতে ভুলে যাবেন না, কারণ এই ভাপায় মিষ্টি ঝাল সব কিছু ভালো থাকলে খেতে এতটাই অপূর্ব লাগে যে শুধু এই ভাপা দিয়েই আপনি গরম ভাত থাকলেই খেয়ে ফেলতে পারবেন। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে নেব আর ভাপা হতে বসাবো। তার জন্য দেখুন কড়াইতে নিয়ে নিয়েছি 1 বাটি মতন জল, আর জলটা যেহেতু কমই নিয়েছি তাই একদম সরাসরি আমি টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে নিলাম। তা না হলে যদি পাত্রটা বড় হতো সেক্ষেত্রে স্ট্যান্ডের ওপর টিফিন কৌটোটা বসাতে হতো। মোটামুটি টিফিন কৌটোটার তলাটা জলে লেগে থাকতো, কিন্তু পুরোটা যেন কখনোই জলে ডুবে না থাকে। দেখুন প্রায় 7-8 মিনিট ভাপা হতে দিয়ে ঢাকাটা খুলেছি। দেখুন জল একদম শুকিয়ে গেছে আর জলের তাপে ঢাকনাটাও একটু খুলে এসছে, কিন্তু জল ঢুকে যায়নি। ঠান্ডা হওয়ার পর আমি টিফিন কৌটোটা খুলছি, এত ভালো একটা স্মেল এসছে বন্ধুরা। আর দেখো তোমরা আশা করি দেখেও বুঝতে পারছো রান্না একদমই কমপ্লিট। সর্ষের তেল দিয়ে রান্নাটা করার জন্য আরও দারুণ একটা স্মেল আসছে। দেখো ফুলকপিগুলোও সুসেদ্ধ হয়ে গেছে আর এতটা সুন্দর খেতে হয়েছিল যে এই দিয়ে শুধু ভাত নয়, রুটিও খেয়ে নেওয়া যাবে, রুটি কিংবা পরোটা। দেখো ফুলকপিটা কতটা নরম হয়েছে। তো আমার ফুলকপির ভাপা একদমই রেডি। কতটা ইজি তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো। তো তোমরাও অবশ্যই যে কোনো একদিন এই ফুলকপির সিজনে বানাতে পারো ফুলকপির ভাপা। আশা করি সকলের ভীষণ পছন্দ হবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।